মাধ্যমিক 2026 তথা ক্লাস 10-এর যে টেস্ট পরীক্ষা চলছে, টেস্ট পরীক্ষার জন্য আমি ম্যাপ পয়েন্টিংয়ের সাজেশান তোমাদের জন্য নিয়ে এসেছি। এই যে ম্যাপ পয়েন্টিংগুলো আজ তোমাদের দেখিয়ে দেবো, এই ম্যাপ পয়েন্টিং থেকেই তোমরা 100% কমন পাবে, সেটা যে কোনো স্কুলের টেস্ট পরীক্ষা হোক বা তোমাদের মাধ্যমিক 2026-এর ফাইনাল পরীক্ষা হোক। 8টা ম্যাপ এখানে দেখাবো সমাধান সহ, ফ্রি পিডিএফও থাকবে। ইউটিউবের অ্যালগোরিদম অনুযায়ী পাসওয়ার্ড বলবো না, কিন্তু পাসওয়ার্ড আমরা ভিডিওতে দেখিয়ে দেবো। ডেসক্রিপশানে দেওয়া থাকবে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক। প্রথমে এখানে যে ম্যাপটি রয়েছে সেখানে কি কি ম্যাপ পয়েন্টিং পাবে? বিন্ধ্য পর্বত পাবে, লোকটাক হ্রদ পাবে, মহানদী পাবে, একটি বৃষ্টির ছায়া অঞ্চল পাবে, একটি ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল পাবে, একটি মরুমৃত্তিকা অঞ্চল পাবে, উত্তর ভারতের একটি ইক্ষু উৎপাদক অঞ্চল পাবে, পূর্ব ভারতের একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র পাবে, বিশাখাপত্তনম বন্দর পাবে, পশ্চিম উপকূলের একটি মহানগর পাবে। মূলত এই যে 10টি ম্যাপ আছে এটা মাধ্যমিক 2019-এ এসেছিল। তার পাশাপাশি আরাবল্লী পর্বত, নর্মদা নদী, উত্তর পূর্ব ভারতের সর্বাধিক বৃষ্টিপাত কেন্দ্র, ভারতের অরণ্য গবেষণাগার, পূর্ব ভারতের একটি লবণাক্ত মৃত্তিকাযুক্ত অঞ্চল, একটি কফি উৎপাদক অঞ্চল, ভারতের রুর অঞ্চল, ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্র, পশ্চিম ভারতের একটি স্বাভাবিক বন্দর, আর উত্তর ভারতের বৃহত্তম মহানগর। এই 10টি ম্যাপ এসেছিল 2020-তে। অর্থাৎ মাধ্যমিক 2019, 2020 যে ম্যাপ পয়েন্টিংগুলো এসেছিলো একটি ম্যাপের মাধ্যমে দেখিয়ে দিই। দেখো এখানে প্রথমে এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা দেরাদুন, এই জায়গায় রয়েছে উত্তর ভারতের বৃহত্তম মহানগর দিল্লি। তার পাশে এখানে ডটেড লাইন দিয়ে দেওয়া রয়েছে, এই ডটেড লাইনের মিনিংগুলো এইখানে নিচে দেওয়া রয়েছে, সেগুলো তোমরা ম্যাপ পয়েন্টিংয়ে পিডিএফ যখন পাবে দেখতে পাবে। এই রয়েছে তোমাদের আরাবল্লী পর্বত, তার পাশে এটা বৃষ্টিযুক্ত অঞ্চল, তারপরে এটা বিন্ধ্য পর্বত, তার নিচ থেকে চলে গেছে নর্মদা নদী, এই দিকে চলে গেছে মহানদী। এই জায়গাটায় রয়েছে ভারতের রুর, দুর্গাপুর, পশ্চিমবঙ্গ যেটা। তারপরে আমাদের চিকেন স্নেকের পর মেঘালয় বা চেরিপুঞ্জি রয়েছে, যেটা বৃষ্টির ছায়া অঞ্চল। লোকটাক হ্রদ রয়েছে। তারপরে পশ্চিমবঙ্গের একদম দক্ষিণ প্রান্তে রয়েছে সুন্দরবন, তার নিচে রয়েছে বিশাখাপত্তনম, তারপরে পশ্চিম উপকূলের মহানগর মুম্বাই রয়েছে, বেঙ্গালুরু রয়েছে, কোচি স্বাভাবিক বন্দর রয়েছে। এখানে কোন সিম্বল দিয়ে ম্যাপে কি কি বোঝানো হয়েছে সেইগুলো এখানে কিন্তু লেখা রয়েছে। এটা ছিল 1 নম্বর তোমাদের ম্যাপ। 2 নম্বর যে ম্যাপটি রয়েছে সেগুলি দেখো। নীলগিরি পর্বত, তাপ্তি নদী, বছরে 2বার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, পূর্ব ভারতের একটি ল্যাটেরাইট মৃত্তিকাযুক্ত অঞ্চল, পশ্চিম ভারতের একটি মিলেট উৎপাদক অঞ্চল, ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র, ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল, ভারতের হাইটেক বন্দর, পূর্ব ভারতের একটি মহানগর, দক্ষিণ ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর। এইটা এখানে যে 10টা ম্যাপ পয়েন্টিং এটা 2017-তে এসেছিল। তারপর শিবালিক পর্বত, কৃষ্ণা নদী, ভারতের শুষ্কতম অঞ্চল, ভারতের একটি লোহিত মৃত্তিকাযুক্ত অঞ্চল, ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার, উত্তর ভারতের একটি গম উৎপাদক অঞ্চল, পূর্ব উপকূলের একটি স্বাভাবিক বন্দর, ভারতের ম্যানচেস্টার, ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র, ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর। এখানে যে 10টা ম্যাপ পয়েন্টিং এটা 2018-তে এসেছিল। এই সকল ম্যাপ পয়েন্টিংগুলো একটি ম্যাপের মধ্যে এখানে দেওয়া রয়েছে, যেখানে এই যে পর্বতশৃঙ্গটি চলে গিয়েছে এটা শিবালিক পর্বতশৃঙ্গ, তার মাঝেই রয়েছে দেরাদুন, তার নিচে আমাদের দিল্লি প্রশাসনিক শহর রয়েছে। এখানে যে উদ্ভিদের সিম্বল দেওয়া রয়েছে এই সিম্বলের মানে তোমাদের নিচেই দেখিয়ে দেওয়া থাকবে। তোমাদের এখানে পশ্চিম দিকে থর মরুভূমি রয়েছে, তার নিচে জামনগর রয়েছে, তাপ্তি নদী রয়েছে। এখানে বিভিন্ন সিম্বল দিয়ে জিনিস বোঝানো হয়েছে। এই দিকেও এটা কলকাতা রয়েছে, তারপরে বিশাখাপত্তনম পূর্ব উপকূলের স্বাভাবিক বন্দর রয়েছে, তারপরে কৃষ্ণা নদী রয়েছে, তারপরে ভারতের হাইটেক বন্দর রয়েছে, চেন্নাই, নীলগিরি পর্বত, কোয়েম্বাটুর রয়েছে। আর সিম্বলের দ্বারা যেগুলো বোঝানো হয়েছে সেগুলি এখানে তোমাদের কিন্তু দেওয়া রয়েছে। 3 নম্বর ম্যাপ পয়েন্টিংয়ের দিকে যদি যাই, এখানে বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষায় যেগুলো এসেছিল সেইগুলো এখানে দেওয়া রয়েছে। যেমন পূর্বঘাট পর্বতমালা, লোকটাক হ্রদ, একটি খরাপ্রবণ অঞ্চল, একটি ল্যাটেরাইট মৃত্তিকাযুক্ত অঞ্চল, গোদাবরী নদী, পাশাপাশি কোঙ্কণ উপকূল, মহানদী, নীলগিরি, কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল, মরুস্থলী। তার পাশাপাশি বিন্ধ্য পর্বত, পুলিকট হ্রদ, লাদাখ মালভূমি, একটি ম্যানগ্রোভ বনাঞ্চল, দক্ষিণ ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ রয়েছে। পাশাপাশি পশ্চিমা ঝঞ্ঝা প্রভাবিত অঞ্চল রয়েছে, দক্ষিণ ভারতের ল্যাটেরাইট মৃত্তিকাযুক্ত অঞ্চল রয়েছে, নর্মদা নদী রয়েছে, গারো পাহাড় রয়েছে, ব্যবচ্ছিন্ন মালভূমি রয়েছে, চিল্কা হ্রদ রয়েছে, লাক্ষা ও মিনিকয় দ্বীপপুঞ্জ রয়েছে, উলার হ্রদ রয়েছে। এখানে ম্যাপ পয়েন্টিংয়ে দেওয়াই রয়েছে। ওপরের দিকে উত্তরে উলার হ্রদ রয়েছে, তার নিচের দিকে লাদাখ, তার নিচে এখানে সিম্বল দেওয়া রয়েছে, এদিকে মরুস্থলী রয়েছে, পশ্চিমে
কচ্ছ অঞ্চল খরাপ্রবণ অঞ্চল রয়েছে, বিন্ধ্য পর্বত রয়েছে, বুন্দেলখণ্ড মালভূমি ব্যবচ্ছিন্ন মালভূমি রয়েছে, তার নিচে নর্মদা নদী রয়েছে, তার নিচের দিকে কোঙ্কণ উপকূল, যদি পূর্বর দিকের নিচের দিকে যাই গোদাবরী নদী রয়েছে, চিল্কা হ্রদ রয়েছে, মহানদী রয়েছে, সুন্দরবন ম্যানগ্রোভ অঞ্চল রয়েছে, ওপরের দিকে পশ্চিমবঙ্গের ওপরের দিকে গারো পাহাড় রয়েছে, লোকটাক হ্রদ রয়েছে, তার নিচের দিকে দেখো পুলিকট হ্রদ রয়েছে, তারপরে পূর্বঘাট পর্বতমালা যেটা দক্ষিণ থেকে পূর্ব দিকে চলে গিয়েছে সেটা পূর্বঘাট পর্বতমালা রয়েছে, তারপরে দক্ষিণ দিকে তোমাদের আনাইমুদি রয়েছে, তারপরে একদম দক্ষিণ পশ্চিম সীমান্তে লাক্ষাদ্বীপ রয়েছে, নিচের দিকে মিনিকয় দ্বীপপুঞ্জ রয়েছে, কোঙ্কণ উপকূল রয়েছে, সমস্ত কিছু এই ম্যাপের মধ্যে রয়েছে। ফ্রি পিডিএফ যখন পাবে পিডিএফের মধ্যেই সমস্তটা বিস্তারিত থাকবে। 4 নম্বর যে ম্যাপটি রয়েছে, এই ম্যাপে কী কী রয়েছে, মান্নার উপসাগর রয়েছে, খাম্বাত উপসাগর রয়েছে, কচ্ছের রণ রয়েছে, কাশ্মীর উপত্যকা রয়েছে, আকসাই চীন রয়েছে, প্রবালদ্বীপ রয়েছে, পশ্চিমঘাট পর্বতমালা রয়েছে, নামচাবাউয়ারা শৃঙ্গ রয়েছে, স্থিরোজম মৃত্তিকা রয়েছে, উত্তর সরকার উপকূল রয়েছে, একটি বৃষ্টিবিরল অঞ্চল রয়েছে, মালাবার উপকূল রয়েছে, সম্ভর হ্রদ রয়েছে, তারপর বছরে 2 বার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল বা করমণ্ডল উপকূল দিয়েছে, কোলেরু হ্রদ, শিবালিক পর্বতশ্রেণী, উত্তর পূর্ব ভারতের একটি বৃষ্টির ছায়া অঞ্চল, ব্রহ্মপুত্র নদী রয়েছে। এখানে সমস্তটাই তোমাদের দেওয়া রয়েছে, যেখানে নামচাবোয়া শৃঙ্গ এই দিকে একদম ওপরের দিকে রয়েছে পূর্ব দিকে, আর উত্তর থেকে পূর্ব দিকে চলে গিয়েছে শিবালিক পর্বতশ্রেণী, তারপরে তোমাদের উত্তর পূর্ব দিকে রয়েছে, উত্তর পশ্চিম দিকের সম্বর হ্রদ, তার দিকে সিম্বল দিয়ে দেওয়া রয়েছে, একদম পশ্চিমে কচ্ছের রণ, তার নিচে খাম্বাত উপসাগর রয়েছে, তারপরে দক্ষিণ পশ্চিমে রয়েছে পশ্চিমঘাট পর্বতমালা, তারপরে উত্তর দক্ষিণে রয়েছে কোলেরু হ্রদ, ঠিক তার পাশেই রয়েছে উত্তর সরকার উপকূল, উত্তরের দিকে এই পূর্বের দিকে বাংলাদেশের ঠিক উপরেই বৃষ্টির ছায়া অঞ্চল, শিলং রয়েছে, ব্রহ্মপুত্র হ্রদ রয়েছে, এইগুলি তোমরা সমস্তটাই ম্যাপে পেয়ে যাবে। নিচের দিকে দক্ষিণে শ্রীলঙ্কার মাঝখানেই রয়েছে মান্নার উপসাগর, তার উপরের দিকে রয়েছে তামিলনাড়ু, আর কোনটা সিম্বলের দ্বারা কি বোঝানো রয়েছে দেওয়া রয়েছে, আর একই দিকে একদম সাইডে এখানে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জও দেওয়া রয়েছে। চলে যাব নেক্সট ম্যাপটির দিকে। কী কী রয়েছে, ইক্ষু উৎপাদক অঞ্চল রয়েছে, ভারতের একটি মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র রয়েছে, দক্ষিণ পূর্ব রেলওয়ের সদর দপ্তর রয়েছে, মারমাগাঁও বন্দর রয়েছে, আর কি রয়েছে, একটি উত্তর পূর্ব সীমান্তের রেলপথ রয়েছে, তারপরে ভারতের বৃহত্তম রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র রয়েছে, তারপর পূর্ব উপকূলের একটি স্বাভাবিক পোতাশ্রয় রয়েছে, দিল্লি রয়েছে, বেঙ্গালুরু রয়েছে, ভারতের একটি চা উৎপাদক অঞ্চল রয়েছে, তারপর দুর্গাপুর লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র রয়েছে, বিশাখাপত্তনম রয়েছে, একটি গম উৎপাদক অঞ্চল রয়েছে, তারপরে তুতিকোরিন রয়েছে, ভারতের কেন্দ্রীয় গম গবেষণা কেন্দ্র রয়েছে, দক্ষিণ ভারতের লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র রয়েছে, পূর্ব ভারতের পেট্রোরসায়ন শিল্প কেন্দ্র রয়েছে, পূর্ব রেলের সদর দপ্তর রয়েছে, পশ্চিমবঙ্গের রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র রয়েছে, তার পাশাপাশি পশ্চিমবঙ্গের একটি লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র রয়েছে। এখানে সিম্বলের দ্বারা প্রত্যেকটা জিনিসই বোঝানো হয়েছে, যেখানে গুড়গাঁও দেওয়া রয়েছে এইদিকে, তারপরে এইদিকে রেলপথের বিস্তার দেওয়া রয়েছে, আসাম কোথায়, বঙ্গাইগাঁও কোথাও দেওয়া রয়েছে, দুর্গাপুর দেওয়া রয়েছে, চিত্তরঞ্জন যেটা রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র পশ্চিমবঙ্গের দেওয়া রয়েছে, গার্ডেন রিচ রয়েছে, ফেয়ার প্লেস পূর্ব রেলের সদর দপ্তর, যেটা গার্ডেন রিচ হচ্ছে দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর দেওয়া রয়েছে, বিশাখাপত্তনম রয়েছে, বেঙ্গালুরু রয়েছে, মারমাগাঁও বন্দর এখানে রয়েছে, নিচের দিকে সালেম রয়েছে, তুতিকোরিন রয়েছে, আর সিম্বলের দ্বারা প্রত্যেকটা সিম্বলের মানে কি কোথায় কী হবে সেটাও দেওয়া রয়েছে। চলে যাব 6 নম্বর ম্যাপ পয়েন্টিংটির দিকে। এখানে রয়েছে দিগ্বয় তৈলখনি, দক্ষিণ ভারতের কফি উৎপাদক বলয়, তারপর ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র, ভারতের একটি জনবিরল অঞ্চল, 1 নং জাতীয় জলপথ, তারপর আমেদাবাদ রয়েছে, সর্বনিম্ন জনসংখ্যা বিশিষ্ট রাজ্য রয়েছে, একটি মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র রয়েছে, পন্ডিচেরি রয়েছে, সোনালী চতুর্ভুজ, কফি গবেষণা কেন্দ্র রয়েছে, ভারতের প্রাচীনতম তৈলখনি রয়েছে, অমরাবতী নদী রয়েছে, উত্তর ভারতের ম্যানচেস্টার রয়েছে, পূর্ব ভারতের একটি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র রয়েছে। এখানে দেখানো রয়েছে গুড়গাঁও কোথায়, দিল্লি কোথায়, এগুলো অনেকগুলো তোমাদের রিপিটও রয়েছে, সিকিম দেখানো রয়েছে, অরুণাচল প্রদেশ দেখানো রয়েছে, ডিগবয় দেখানো রয়েছে, বার্নপুর কুলটি দেখানো রয়েছে, কলকাতা, হলদিয়া, 1 নং জাতীয় জলপথ কোথা দিয়ে গেছে দেখানো হয়েছে, এলাহাবাদ দেখানো হয়েছে, বিশাখাপত্তনম দেখানো হয়েছে, অমরাবতী দেখানো হয়েছে, এইদিকে আমেদাবাদ, মুম্বাই, তার নিচে চিকমাগালুর দেখানো রয়েছে, পন্ডিচেরি দেখানো রয়েছে, সমস্ত কিছু এখানে দেখানো রয়েছে, আর কোনটা কোন সিম্বলের দ্বারা বোঝানো হয়েছে সেটাও দেখানো রয়েছে। তারপরে চলে যাব নেক্সট ম্যাপ, যেখানে রয়েছে তোমাদের বেসরকারি তৈল উত্তোলক কেন্দ্র, ভারতের ডেট্রয়েট, চেন্নাই রয়েছে, উত্তর দক্ষিণ করিডর, ভারতের একটি তথ্য প্রযুক্তি শিল্পাঞ্চল রয়েছে, বেঙ্গালুরু রয়েছে, ভারতের অতি নিবিড় বসতি রয়েছে, ভারতের ম্যানচেস্টার রয়েছে, একটি কার্পাস বাস্তবায়ন শিল্পকেন্দ্র রয়েছে, NH5,
অর্থাৎ 5 নং জাতীয় সড়ক। সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে, পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে, বেঙ্গালুরু ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র রয়েছে, টিসকো রয়েছে, ভারতের সিলিকন ভ্যালি রয়েছে, কান্দালা বন্দর রয়েছে, ভারতের গভীরতম স্বাভাবিক বন্দর রয়েছে, দক্ষিণ ভারতের রেল ওয়াগন নির্মাণ কেন্দ্র রয়েছে, পূর্ব উপকূলের আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে, পিথমপুর রয়েছে। তো এখানে দেখতেই পাচ্ছ উত্তর দিকে কাশ্মীরের দিকে শ্রীনগর, তার নিচে সিম্বলের মাধ্যমে দেখানো রয়েছে কোনটা কি। এদিকে টিসকো রয়েছে, কলকাতা, দমদম রয়েছে, পারাদ্বীপ গভীরতম স্বাভাবিক বন্দর যেটা 5 নং জাতীয় সড়ক কোথা থেকে কোথায় গেছে রয়েছে, পেরাম্বুর রয়েছে, বেঙ্গালুর রয়েছে, এইদিকে জামনগর, কান্দালা বন্দর, রাজকোট, আমেদাবাদ, পিথমপুর রয়েছে। নিচের দিকে চেন্নাই যেটা পূর্ব উপকূল, কন্যাকুমারী রয়েছে। আর সিম্বলের দ্বারা যাবতীয় সমস্ত কিছু তো বোঝানোই রয়েছে। লাস্ট যে ম্যাপ সেখানে রয়েছে পকপ্রণালী, চিল্কা হ্রদ ভারতের প্রবেশদ্বার, সুন্দরবন, মহানদী, করমণ্ডল উপকূল রয়েছে, সম্বর হ্রদ ভারতের দক্ষিণতম বিন্দু রয়েছে, কারাকোরাম পর্বত রয়েছে, পূর্ব ভারতের একটি জাহাজ নির্মাণ কেন্দ্র রয়েছে, সাতপুরা পর্বত রয়েছে, ভারতের প্রধান দ্রাঘিমা শহর রয়েছে, উত্তর ভারতের একটি চা উৎপাদক অঞ্চল রয়েছে, কাবেরী নদী রয়েছে, ভারতে 100 থেকে 200 সেমি বৃষ্টিপাতযুক্ত অঞ্চল রয়েছে, ক্যালমিয়ার পয়েন্ট রয়েছে, অষ্টমুদি কয়াল রয়েছে, ছোটনাগপুর মালভূমি রয়েছে। তো এখানে একদম উত্তরের দিকে কারাকোরাম পর্বত, তার নিচে হিমাচল প্রদেশ, সিম্বলের দ্বারা এখানে যাবতীয় অঞ্চলগুলো দেখানো রয়েছে। এলাহাবাদ ভারতের যেটা প্রমাণ দ্রাঘিমা শহর দেখানো রয়েছে, পশ্চিম দিকে সম্বর হ্রদ, তার নিচেই সাতপুরা, এইদিকে মুম্বাই, পূর্ব দিক থেকে মহানদী গেছে, ছোটনাগপুর মালভূমি রয়েছে, গার্ডেন রিচ রয়েছে, চিল্কা হ্রদ রয়েছে, একদম নিচের দিকে করমণ্ডল উপকূল গেছে, কাবেরী নদী তার পাশ দিয়ে গেছে, ক্যালমিয়ার পয়েন্ট রয়েছে, প্রক প্রণালী রয়েছে, অষ্টমুদি কল রয়েছে। আর সিম্বলের দ্বারা যাবতীয় সমস্ত কিছু বোঝানো রয়েছে। আর একদম আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের একদম নিচে রয়েছে ইন্দিরা পয়েন্ট যেটা ভারতের দক্ষিণতম বিন্দু। তো এই ছিল ছাত্রছাত্রীরা ম্যাপ পয়েন্টিংয়ের জন্য 10-এ 10 পাওয়ার জন্য তোমাদের যাবতীয় মাধ্যমিক 2026 পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্ত কিছু দেখিয়ে দিলাম। আশা রাখবো এই ম্যাপ পয়েন্টিংটা করে তোমরা সকলেই 10-এ 10 পাবে। পাশাপাশি তোমাদের এই ভিডিওতে ফ্রি পিডিএফের পাসওয়ার্ডটি দেখানো আছে, ডেসক্রিপশানে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক দেওয়া, সেখান থেকে পিডিএফ ডাউনলোড করে নিতে পারো। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়, অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।